হঠাৎ করে কি আপনার বেবি আজ অনেক বেশি নড়াচড়া করছে? এতটাই যে আপনি ভয় পাচ্ছেন? কিছু কি সমস্যা হচ্ছে? আবার কেউ বলছে, "না, না, এটা তো ভালো লক্ষণ।" কিন্তু সত্যিটা কি? বেশি নড়াচড়া মানেই কি বেবি সুস্থ? নাকি এটা হতে পারে বিপদের সংকেত? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল মিস করে যেতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট পয়েন্ট, বেবি মুভমেন্ট আসলে কি বোঝায়? প্রথমেই একটা কথা পরিষ্কার করা জরুরি। বেবি নড়াচড়া মানে হলো তার ভাইটাল সাইন। যেমন আপনার হার্টবিট আছে, ঠিক তেমনই বেবির মুভমেন্ট হলো তার আমি ঠিক আছি বলার ভাষা। সাধারণত 18 থেকে 24 সপ্তাহের পর আপনি বেবির নড়াচড়া খুব অনুভব করতে পারবেন। কখনো হালকা বাবলের মতন, কখনো বাটারফ্লাই ফ্ল্যাটার। প্রথমবার যখন নড়াচড়া বুঝবেন, মনে হবে পেটের উপরে কেউ পার্টি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পার্টি যদি হঠাৎ খুব বেশি হয়ে যায়, তখন কি সেটা ভালো? সেকেন্ড পয়েন্ট, বেশি নড়াচড়া সবসময় কিন্তু ভালো না। আমরা অনেকেই ভাবি যদি বেশি নড়াচড়া তত ভালো, কিন্তু বাস্তবটা একটু আলাদা। হঠাৎ করে খুব বেশি মুভমেন্ট কখনো কখনো হতে পারে বেবির ডিস্ট্রেস সিগন্যাল। যেমন অক্সিজেন কম পাওয়া, অ্যাম্বিলিক্যাল কর্ডের সমস্যা, অথবা বেবি ডিসকমফর্টে আছে। মানে শুরুতে বেশি নড়াচড়া, তারপর হঠাৎ কমে যাওয়া, এটা খুব ডেঞ্জারাস সাইন। মানে শুরুতে বেশি নড়াচড়া, তারপর হঠাৎ কমে যাওয়া, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস সাইন। অনেক মায়ে এই ভুলটা করেন, আজ তো বেশি নড়ছে, সব ঠিক আছে, কিন্তু কয়েক ঘন্টা পরে যখন মুভমেন্ট কমে যায় তখন কিন্তু দেরি হয়ে যায়। কিন্তু সব বেশি নড়াচড়াই কি খারাপ? না, একটা ভালো দিকও আছে। থার্ড পয়েন্ট, কখন বেশি মুভমেন্ট ভালো? সব এক্সেসিভ মুভমেন্ট খারাপ না, কিছু ক্ষেত্রে এটা হেলদি সাইন হতে পারে। যেমন আপনি কিছু মিষ্টি খাওয়ার পর বিশ্রাম নিলে, রাতে যখন আপনি রিল্যাক্স করেন, তখন বেবি অ্যাক্টিভ হয়ে ওঠে। মানে আপনার বেবি তখন খেলছে, স্ট্রেচ করছে। এটা আসলে বোঝায় বেবি নার্ভাস সিস্টেম ঠিকভাবে কাজ করছে। তাহলে কনফিউশনটা এখানেই, কখন এটা নর্মাল আর কখন এটা ডেঞ্জারাস। ফোর্থ পয়েন্ট, ওয়ার্নিং সাইন, কখন সতর্ক হবেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, কোন সিচুয়েশনে আপনাকে চিন্তা করতে হবে। হঠাৎ অস্বাভাবিকভাবে খুব বেশি ভায়োলেন্ট মুভমেন্ট, তারপর সাডেন মুভমেন্ট কমে যাওয়া, 2 ঘন্টায় 10টা মুভমেন্ট না পাওয়া, এগুলো হলে দেরি করবেন না। এই সময় ওয়েট অ্যান্ড ওয়াচ না করে সাথে সাথে ডক্টরের কাছে যান। আপনি কি জানেন 50% মা লেট রিয়াকশনের কারণে রিস্ক বাড়িয়ে ফেলেন? ফিফথ পয়েন্ট, কি করবেন আর কী বা হতে পারে প্র্যাকটিক্যাল সলিউশন। তাহলে এবার সমাধানে আসি, আপনি কিভাবে সেফ থাকবেন। কি কাউন্ট মেথড ফলো করুন। দিনে অন্তত 10টা মুভমেন্ট ট্র্যাক করুন। বাম দিকে শুয়ে মুভমেন্ট অবজার্ভ করুন। হালকা কিছু খেয়ে 2 ঘন্টা অবজার্ভ করুন। তারপরও যদি সন্দেহ হয় তাহলে ডক্টর কনসাল্ট করুন। মনে রাখবেন, ওভার থিঙ্কিং না, কিন্তু ইগনোরিং আরও ডেঞ্জারাস। সিক্সথ পয়েন্ট, ডায়েট অ্যান্ড লাইফস্টাইল লিঙ্ক। একটা ইন্টারেস্টিং বিষয়, আপনার খাবারও বেবির মুভমেন্টে ইম্প্যাক্ট ফেলে। বেশি সুগার ইজ ইকাল টু বেশি সাডেন মুভমেন্ট। হেলদি ডায়েট ইজ ইকাল টু ব্যালেন্সড মুভমেন্ট। তাই প্রেগনেন্সি ডায়েট ব্যালেন্স হওয়া খুবই জরুরি। আপনি যা খাচ্ছেন আপনার বেবি সেটারই রেসপন্স দিচ্ছে। তো শেষ কথা কি? রেগুলার মুভমেন্ট ইজ ইকাল টু ভালো, সাডেন এক্সেসিভ প্লাস ডিক্রিজ ইজ ইকাল টু সতর্ক সংকেত। আপনার বেবি কথা বলতে পারে না, কিন্তু মুভমেন্ট দিয়েই সব কিছু বলতে চায়। তাই এই ল্যাঙ্গুয়েজ ইগনোর করবেন না। পরের ভিডিওতে আমি বলবো বেশি কম নড়াচড়া করলে কি করবেন, যেটা প্রতিটি মায়ের জানা খুব জরুরি। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক শেয়ার করুন অন্য মমসদের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ এখানে আপনি পাবেন সায়েন্টিফিক্যালি কারেক্ট প্রেগন্যান্সি টিপস। ধন্যবাদ।